সারি সারি সবুজ গাছে উকি দিচ্ছে টকটকে লাল স্ট্রবেরি, আর তা তুলতে ব্যস্ত কৃষক শ্রমিকরা। কেউ যত্ন করে ফল সংগ্রহ করছেন, কেউ আবার কার্টুনে ভরে বাজারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। জয়পুরহাট সদর উপজেলার জামালপুর, চান্দা, কালীবাড়ি, খেজুরতলি, পাকার মাথা সহ কয়েকটি এলাকার মাঠে আবাদ করা এই স্ট্রবেরি চাষে রীতিমতো বিপ্লব ঘটেছে। ধান কিংবা আলুর মতো প্রচলিত ফসলের পরিবর্তে অনেক কৃষক এখন ঝুঁকছেন এই উচ্চ মূল্যের ফলে। স্বল্প সময়ে বেশি লাভ হওয়ায় দিন দিন বাড়ছে আগ্রহ। আমরা ধানের বদলে স্ট্রবেরি চাষ করি, এটা একটা লাভজনক ফসল, এই কারণেই চাষ করি। আমি কয়েক বছর থেকে চাষ করতেছি, আল্লাহর রহমতে আমি অনেক ভালো সুফল পাইছি। স্ট্রবেরি আমাদের এখানে প্রায় 250-300 বিঘা স্ট্রবেরি আছে, আমাদের আছে 3 বিঘা। আমাদের ঢাকায় যায়, সব জায়গায় যায়, বিক্রি করি। স্ট্রবেরি ফলটা আসলে ভালো লাগে, সেজন্য আমি মাঝে মধ্যেই কিনি, এদিক দিয়ে মাঝে মধ্যে যাওয়া আসা করি। এই যে এই জমি থেকে ওরা উত্তোলন করে নিয়ে এসছে, দেখে ভালো লাগলো, সেই জন্য কিনলাম আর কি বাসা। কৃষকরা বলছেন প্রতি বিঘা জমিতে স্ট্রবেরি চাষে প্রায় 1 লাখ টাকা ব্যয় হয়। অনুকূল আবহাওয়া এবং ভালো বাজার দর থাকলে বিক্রি হয় 3 লাখ টাকায়, ফলে লাভ দাঁড়ায় প্রায় দ্বিগুণ। প্রতিদিন মাঠ থেকে সংগ্রহ করা স্ট্রবেরি কার্টুনে ভরে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাজারেও বিক্রি হচ্ছে এই ফল। তবে চাষের এই সাফল্যের মাঝেও রয়েছে চ্যালেঞ্জ। স্ট্রবেরি দ্রুত পচনশীল হওয়ায় সংরক্ষণ এবং দ্রুত বাজারজাত করা বড় সমস্যা। আবহাওয়া প্রতিকূল হলে ফলন কমে যায়, বাড়ে লোকসানের ঝুঁকি। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চলতি মৌসুমে স্ট্রবেরি আবাদ আরও বাড়ছে। কৃষক ভাইরা স্ট্রবেরির ভালো দাম পাওয়ার কারণে তারা এই চাষে আগ্রহী হচ্ছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি, যাতে আমাদের এই আবাদটা আরও বৃদ্ধি পায়। ভালো বিষয় হচ্ছে স্ট্রবেরি আমাদের লোকাল বাজারে বিক্রি হয়েও সাথে সাথে আমাদের আশেপাশে 2-3টা জেলা যেমন বগুড়া, নওগাঁ এবং রাজশাহী পর্যন্ত আমাদের স্ট্রবেরি চলে যাচ্ছে। এবং এটা যদি চলমান থাকে, আশা করতেছি আগামী বছরে আমরা এটা প্রায় 20 হেক্টরের মতো আমার স্ট্রবেরি আবাদটা বৃদ্ধি করতে পারবো। পর্যাপ্ত হিমাগার এবং সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে জয়পুরহাটের স্ট্রবেরি শুধু দেশীয় চাহিদা নয়, রপ্তানিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।